জাল পাসপোর্ট চক্রে তদন্তে নেবে এবার পুলিশের এক প্রাক্তন এসআইকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, জাল পাসপোর্ট সংক্রান্ত ভবানীপুর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নেবে এই গ্রেপ্তারি হয়েছে। ধৃতের নাম আব্দুল হাই। তিনি কলকাতা পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন। তিনি এসসিওর পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবার ৩রা জানুয়ারি রাত 12:15 নাগাদ উত্তর 24 পরগনার হাবড়ার অশোকনগর থানার পুলিশ এই অভিযান চালায়। ওই প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ি কামারপুকুরের ঘুমা রোডে। সেখান থেকেই রাতে গ্রেপ্তার করা হয় ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে। ধৃতকে শনিবার 4 জানুয়ারি আলিপুর আদালতে তোলা হবে। অভিযোগ, এই ধৃত আব্দুল হাই পাসপোর্ট সেকশনে কর্মরত থাকায় পাসপোর্ট চক্রের দালালদের অর্থের বিনিময়ে পুলিশের সহায়তা দিতেন। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ শাহর একটি প্রতিবেদন আমরা দেখব। ভুয়ো পাসপোর্ট চক্রের যে জাল বিস্তার হয়েছিল গোটা রাজ্য জুড়ে, সেই জাল কিন্তু ক্রমশ কলকাতা পুলিশ গুটিয়ে আনছিল। তদন্তে কিন্তু একের পর এক চক্র সামনে আসছিল। পাসপোর্ট জালিয়াতি চক্রের যারা মাথা, যারা পান্ডা, যারা মাস্টার মাইন্ড, তারা কিন্তু একের পর এক ধরা পড়ছিলেন। এবং অন্যতম কিছুদিন আগে ধরা পড়েছেন মনোজ গুপ্ত। এরপরেই কিন্তু তদন্ত করতে গিয়ে পুলিশের মনে একটা প্রশ্ন উঠছিল, সর্ষের মধ্যে কি ভূত আছে? এই সর্ষের মধ্যে ভূত তত্ত্ব কিন্তু ক্রমশ জোরালো হচ্ছিল। যত তদন্ত এগোচ্ছিল তত কিন্তু স্পষ্ট হচ্ছিল এই ভূতের উপস্থিতি। এবং সেই ভূতের সন্ধানে কলকাতা পুলিশ তদন্ত চালাতে গিয়েই দেখা যায় কিন্তু যে কলকাতা পুলিশের যারা পাসপোর্টের বিষয়টি দেখভাল করেন, যারা এসসিও সেকশনে আছেন, অর্থাৎ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে যারা কাজ করেন, তাদের মধ্যে যারা পাসপোর্ট সেকশনে, তাদের একাংশের যোগ থাকার সম্ভাবনা কলকাতা পুলিশের তদন্তে উঠে আসে। এবং তাদের প্রত্যেকের ইনভলভমেন্ট খতিয়ে দেখেন গোয়েন্দারা। কলকাতা পুলিশের গোয়েন্দারা তদন্ত করতে গিয়ে কিন্তু চক্ষু ছানাবড়া হয়ে যায়, যে দেখা যায় পাসপোর্ট সেকশনে অ্যাটাচ ছিলেন এমন কয়েকজনের ইনভলভমেন্ট এখানে রয়েছে। এবং তোমাকে বলে রাখি, এখনও কলকাতা পুলিশের একজন কনস্টেবলের ভূমিকা যেরকম গোয়েন্দাদের আতশ কাচের তলায় রয়েছে, পাশাপাশি আরও একজন সদ্য প্রাক্তন অফিসার, তার ভূমিকা কিন্তু উঠে আসে। এবং তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই দেখা যায় তিনি সরাসরি যুক্ত ছিলেন এই ভুয়ো পাসপোর্ট জালিয়াতি চক্রে। এবং তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজারের তরফে জানানো হচ্ছে তার নাম আব্দুল হাই। তিনি বসিরহাট এলাকার বাসিন্দা, অশোকনগর থানা এলাকার বাসিন্দা, হাবড়া এলাকার। এবং তার বাড়ি থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ যেটা জানাচ্ছে, গতকাল রাত 11টা নাগাদ তার বাড়িতে একটি তল্লাশি অভিযান চালানো হয় লালবাজারের তরফে। এবং সেই তল্লাশি অভিযান চালিয়ে আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে। কে এই আব্দুল হাই? শুনলে তুমি অবাক হবে, তিনি কিন্তু কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন। তিনি সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক ছিলেন। গত বছর তিনি রিটায়ার করেছেন। গত বছর নিজের চাকরি থেকে অবসর নিয়েছেন এই আব্দুল বাবু। এবং তিনি সাব ইন্সপেক্টর পদমর্যাদা থেকে তিনি রিটায়ার করেছিলেন। এবং কলকাতা পুলিশের যে ইউনিট পাসপোর্ট নিয়ে কাজ করেন, অর্থাৎ এসসিও বা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন, তাদের যে পাসপোর্ট সেকশন আছে, সেই পাসপোর্ট সেকশনেই তিনি তার পোস্টিং ছিল এই আব্দুল হাইয়ের। এবং তিনি তার রিটায়ারমেন্টের শেষ দিন পর্যন্ত সেখানেই কাজ করেছিলেন। এবং গত বছর তিনি রিটায়ার করেন, অবসর নেন চাকরি থেকে। এবং জানা যায় যে তিনি যতদিন চাকরি করতেন সেই সময় কিন্তু তিনি বেআইনিভাবে পাসপোর্ট যে ছাড়া হতো তাতে তিনি যুক্ত ছিলেন। নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন আব্দুল হাই। পাসপোর্ট সেকশনের একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক হওয়ার সুবাদে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি। এবং যেটা জানা যাচ্ছে যে এই মনোজ গুপ্ত সহ যে পাসপোর্ট জালিয়াতি চক্রের যারা পান্ডা ছিল, তারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের যে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজে সাহায্য করতেন। এবং সেই কাজে মনোজ গুপ্ত এবং তার যে সহযোগী রয়েছেন, এই চক্রে যারা রয়েছেন, সেই সদস্যদের পুলিশের তরফে সাহায্য করতেন এই আব্দুল হাই, এমনটা কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। যেটা সূত্রের আরও দাবি, তিনি টাকার বিনিময়ে পুলিশ ভেরিফিকেশন পাস করিয়ে দিতেন। পাশাপাশি পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের যে ভূমিকা সেই দিকটা দেখে নিতেন এই আব্দুল হাই। যেহেতু পাসপোর্ট সেকশনে ছিলেন, তিনি পুলিশের তরফে সব রকম সহযোগিতা করতেন পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম যারা পান্ডা ছিলেন তাদের। এবং টাকার বিনিময়ে সেটা করতেন। তিনি কত টাকা করে নিতেন সেটা এখনো স্পষ্ট নয়, তবে বিভিন্ন সূত্রের দাবি 20 থেকে 30 হাজার টাকা করে তিনি নিতেন পার পাসপোর্ট। এই প্রত্যেকটা পাসপোর্ট ভেরিফিকেশন করে দেওয়ার জন্য তিনি টাকা নিতেন। এবং সেই টাকার বিনিময়ে বেআইনি পাসপোর্টে তিনি সিলমোহর দিতেন, তিনি ভেরিফিকেশন করে দিতেন বলে কিন্তু পুলিশ সূত্রে দাবি। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, বর্তমানে পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ কারো বাড়িতে যেতে পারে না, কাউকে থানায় ডাকতেও পারে না। আর সেই ফাঁকগুলি জালিয়াতির ঘটনা ঘটে যাচ্ছে। এ বিষয়ে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানান, এই ভুয়ো পাসপোর্টের বিষয়টি বেশ গুরুতর। আর তাই রবিবার ছুটির দিনে সিনিয়র অফিসাররা যে প্রেস মিট করছি, সেটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনার গুরুত্ব কতটা।
কোনো উগ্রবাদী যাতে ভারতীয় পাসপোর্ট না পায় তার জন্য যা যা করণীয় সব করছে রাজ্য পুলিশ। এ নিয়ে জাভেদ সামিম কি বলেছেন শুনব। মোর দ্যান 2000 কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে, নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে। বর্ডার এক্সাক্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ উইথ সামবডি এলস। ঠিক ওর ভেতরে আফটার সার্টেন কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে, সেন্ট্রাল এজেন্সিজ আছে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে। সবার একটা যৌথ প্রয়াসে হয় ব্যাপারটা, এবং যেটা এই জন্যই বলা হচ্ছে যে আপনাদের হেল্প লাগতে হবে, যে ইট ক্যানট বি দ্যাট যে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কেউ কিছু করছে বা অন্য কেউ কিছু করছে না। অবভিয়াসলি একটা যৌথ প্রয়াসের ভেতর দিয়ে কিন্তু যা সাফল্য আসছে সেটাই যে যৌথ প্রয়াস। এবং অবভিয়াসলি একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে বা ওখানে এমন কিছু হচ্ছে যেটা, কারণ আপনারা জানেন একটা কালচারাল, লিঙ্গুইস্টিক, তারপরে কি বলবো, রিলেটিভস অনেক এদিক ওদিক আছেন যাদের, সো একটা সব তরফ থেকে একটা কানেকশন ইমেন্স আছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের, এবং তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন বেঙ্গল। এবং ওই জন্যই আমরা নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি, নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশনে রাখা আছে, যাতে এমন কিছু ওখানে যে ঘটনা হচ্ছে, অবভিয়াসলি তার কন্ট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপরে নেই বা আমাদের থাকার কথা না, কিন্তু ওর যাতে ইম্প্যাক্ট বা স্পিল ওভার বেঙ্গলে এমন কিছু না হয় যার ইম্প্যাক্ট কোনো অ্যাডভার্স আমাদের দিকে পড়ে। এবং তার দায়িত্ব যেটা বললাম, আপনাদের যতটা আছে, আমাদের ততটা আছে, পাবলিকেরও ততটা আছে। কারণ ইট ইজ নট লিমিটেড যে একটা কোনো আপনি একটা ভিডিও দেখাচ্ছেন বা একটা কারো স্টেটমেন্ট দেখাচ্ছেন ওখানকার, ওর এখানে কি ইম্প্যাক্ট হতে পারে, স্পেশালি যখন ওই ভদ্রলোক বা ওই লোকের প্রতি আমরা কি করতে পারি এখান থেকে বসে, সেটা মাথায় রেখে কিন্তু আপনাদের রিপোর্টিংটা মেনলি, মানে দ্যাট ইজ মাই ফিলিং, দিস ইজ আ ভেরি পার্সোনাল ভিউ, দিস ইজ নাথিং, দিস ইজ মাই ফিলিং বিকজ আই হ্যাভ নোন অল অফ ইউ ফর সো লং, দ্যাটস ওয়াই উই আর টকিং দিস ম্যানার, যে ইম্প্যাক্ট কিন্তু প্রতিটার কথার একটা ইম্প্যাক্ট থাকে, তার কিরকম ইম্প্যাক্ট আমাদের পড়বে, এবং যতটা মিনিমাল করে আমরা নিজের স্টেটকে যতটা নর্মাল রাখতে পারি, যেখানে সাম্প্রতিক আমাদের যেটা কমিউনাল হারমোনি থাকতে পারে, সিকিউরিটি কোনো কম্প্রোমাইজ না হয়, এবং যেখানে যেখানে যেটা অসুবিধা হচ্ছে, যেটা অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন এত ডিটেলে, যেমন পাসপোর্ট ইস্যুটা প্রচন্ড ডিটেলে স্টাডি করেছেন, সিপি কলকাতা হ্যাজ বিন ব্রিফিং ইউ অল অ্যালং, এভরিডে পদে পদে আপনাদের সঙ্গে উনি বসছেন, কোথায় কোথায় ল্যাকুনা পাওয়া গেছে, কোন ডিপার্টমেন্টসের প্রবলেম হচ্ছে, কিন্তু ফিঙ্গার পয়েন্টিং নেভার সলভস আ প্রবলেম। জাল পাসপোর্ট চক্রে তদন্তে নেবে এবার পুলিশের এক প্রাক্তন এসআইকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে জাল পাসপোর্ট সংক্রান্ত ভবানীপুর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নেবে এই গ্রেপ্তারি হয়েছে। ধৃতের নাম আব্দুল হাই। তিনি কলকাতা পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন। তিনি এসসিওর পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।